আল্লাহ রাব্বুল আলামিন এদের দাম কত বাড়াইছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বাজান আওয়াজ দিয়ে কর না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা জরুরি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে পারবে। এদের দাম আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হয়ে যাবা শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। বলেন না আল্লাহু আকবার। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শোনেন নাই? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু নবী ছিল না। আওয়াজ দিয়ে কর না কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে আল্লাহ তাআলা দুইটা বিষয় অফার করেছিল। হে লুকমান, তুমি কি নবুয়তি গ্রহণ করবা নাকি তুমি হিকমা গ্রহণ করবা? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে হিকমা গ্রহণ করেছে। এই লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এনেছেন। একটি সূরাও নাযিল করেছেন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। এই লুকমান হাকিম কিন্তু নবী ছিল না। উনি ওনার সন্তানকে ডাক দিছে, উনি ওনার সন্তানকে ডাক দিয়ে কিছু সৎ কাজের আদেশ করেছেন, কিছু অসৎ কাজের নিষেধ করেছেন। এই সৎ কাজের আদেশগুলা, অসৎ কাজের নিষেধগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে যত মা বাবা আসবে তাদের জন্য এই উপদেশ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুইলা ধরছে। বলেন আল্লাহু আকবার। সেই সৎ কাজের আদেশগুলা কি বলবো বাজান, খেয়ালটা আমার দিকে দেন, একটু আগাই বসেন। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়কে লুকমান হাকিম যখন তার সন্তানকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকেও শরীক করবা না। বলেন আল্লাহু আকবার। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে আরো কিছু উপদেশ দিয়েছেন। উপদেশগুলো হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। লুকমান হাকিম উনি ওনার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, হে বৎস তুমি নামাজ কায়েম করো। বলেন আল্লাহু আকবার। আমাদের সন্তান আছে না নাই? আমরা আমাদের সন্তানদেরকে ডাক দিয়ে সৎ কাজের আদেশ করব, পারবো তো ইনশাআল্লাহ? তাদেরকে নামাজের কথা বলবো। লুকমান হাকিম উনি ওনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করতে নিষেধ করলেন। এরপরে দ্বিতীয় নম্বরে উপদেশ করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। বলেন আল্লাহু আকবার। আমি আমার আলোচনার মধ্যে বলেছি, যারা এই সৎ কাজের আদেশ করতে পারবে, যারা এই অসৎ কাজে নিষেধ করতে পারবে, তাদের মর্যাদা আল্লাহ ঘোষণা দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। লুকমান হাকিম উনার সন্তানকে আরো কিছু উপদেশ দিয়েছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে বৎস তুমি মানুষদের থেকে অহংকার বসে তুমি তোমার মুখ ফিরাইয়া নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে গর্ব ভরে দম্ভ ভরে তুমি বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার।
এই সৎ কাজের আদেশগুলা, এই অসৎ কাজের নিষেধগুলা আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন। বিশ্বনবী সারা পৃথিবীর সমস্ত পিতা মাতাদের সন্তানদেরকে বিশ্বনবী বলতেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বিশ্বনবী বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে তোমরা তাদেরকে সৎ কাজের আদেশ করো, তাদেরকে তোমরা নামাজের আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20। যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়সে যদি তারা নামাজ না পড়ে, তাদেরকে তোমরা হালকাভাবে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। 10 বছর পরে তাদের বিছানাগুলিকে আলাদা করে দাও। বাজান, আমি আমার আলোচনার মধ্যে ঢুকতেছি। আপনারা সকলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শোনেন নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর নবী। বলেন না কি নবী? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা নবীর উপরে আল্লাহ তাআলা ইনজিল শরীফ নাযিল করেছেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে প্রথম আসমানে নিয়ে গিয়েছেন, এখনো জীবিত প্রথম আসমানে আছেন। পয়গম্বর ঈসা নবী দুনিয়াতে আসবেন। কেন আসবে জানেননি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। বলেন না আল্লাহু আকবার। আমরা কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত! এত বড় জিম্মাদারি, এত বড় দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপর দান করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। কিভাবে আসবেন? তিনি সৎ কাজের আদেশ করতে দামেস্কের জামে মসজিদে আসরের আজান হয়ে যাবে। আসরের আজান হয়ে যাওয়ার পরে মুসল্লিনে কিরাম বলবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হুজুর নামাজের ইমামতি করেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, একটু দাঁড়ান না। আল্লাহ তাআলার নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদে প্রবেশ করবেন। হুজুর আসবেন, তিনি নামাজ পড়াবেন। পয়গম্বর ঈসা নবী যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর সকলে বলতেছে, আপনি নামাজ পড়ান। পয়গম্বর ঈসা নবী বলবেন, না না, নামাজ আমি এখন পড়াবো না। আমি এখন নবী হিসাবে আসি নাই, আমি এখন আসছি বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসছি। বলেন আল্লাহু আকবার। কেন আসছি? সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে। পয়গম্বর ঈসা নবীর বিবাহ হবে, পয়গম্বর ঈসা নবীর সন্তান হবে। পয়গম্বর ঈসা নবী সৎ কাজের আদেশ করবেন, পয়গম্বর ঈসা নবী অসৎ কাজে নিষেধ করবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দাজ্জাল হত্যা হবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে, মদিনায় দাফন কাফন হবে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো চলেন না একটু শুনে আসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জলিল কদর নবী, যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল শরীফ নাযিল করেছেন। দুনিয়াতে আসবেন সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে। এই নবীর দুনিয়াতে আগমনের ইতিহাস জানার দরকার আছে না নাই? পয়গম্বর ঈসা নবীর মায়ের নাম কি বলেন না? মারিয়াম আলাইহাস সালাম। মারিয়াম আলাইহাস সালামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন। এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের কাছে ফেরেশতা পাঠাইলাম। মারইয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতাগণ গিয়ে বলতেছে, হে মারইয়াম, আল্লাহ তাআলা তোমাকে এক কালিমার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন। তার নাম আল্লাহ তাআলা রেখেছেন
মাসিহ ঈসা ইবনে মারইয়াম। বলেন আল্লাহু আকবার। বাজান লম্বা ইতিহাস সময় এখন আমার নাই, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। কেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের আদেশ যারা করতে পারবে, অসৎ কাজের নিষেধ যারা করতে পারবে, এদের দাম কত বোঝানোর জন্য পয়গম্বর ঈসা নবীর আলোচনা তুলে ধরলাম। লম্বা ইতিহাস। পয়গম্বর ঈসা নবীর আম্মা চিন্তার মধ্যে পড়ে গেলেন। পয়গম্বর ঈসা নবীর আম্মা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলছে, বলতেছে ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। পয়গম্বর ঈসা নবীর আম্মা মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। ইয়া রাব্বাল আলামিন, আমার সন্তান কিভাবে হবে? ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার, অথচ কোন পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করে নাই, আমার সন্তান আবার কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দেন, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন সেইটা আল্লাহ রাব্বুল আলামিন করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, ইদা ক্বাদা আমরান ফাইন্নামা, যখন আল্লাহ তাআলা কোনো কিছু কাজ করার সিদ্ধান্ত নেন, কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমাদের আলোচক চলে আসছে, আমি 2 থেকে 3টি আয়াত বলে আমি আমার আলোচনা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা আল্লাহ তাআলার কাছে যখন মুনাজাত ধরলেন, আল্লাহ তাআলা বলেন, মারইয়াম চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা তোমার গর্ভে সন্তান দিব। আল্লাহ তাআলা গর্ভের মধ্যে সন্তান দিছে। বাজান লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিচ্ছি। আমাদের মেহমান চলে আসছে। এরপরে সেই কোলের শিশু নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারইয়াম আলাইহিস সালাম কওমদের কাছে নিয়ে গেছে। এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছেন। মারইয়াম আলাইহিস সালাম তার কওমদের নিকট গিয়ে বলতেছে, ফাতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। কওমের লোকেরা বলতেছে, হে মারইয়াম তুমি তো আজব কাজ করে ফেলছো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তোমার মা তো বেবিচারিণী ছিল না, তুমি কিভাবে এই কাজ করতে পারলে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা নবীর জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালামের কোলে দুগ্ধপোষ্য শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করেন, কথা বলতে পারে না। ওই মুহূর্তে পয়গম্বর ঈসা নবী তার কওমদের সামনে জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। বলেন আল্লাহু আকবার। কওমদের কাছে মায়ের পবিত্রতা বর্ণনা করতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, তার নাম হলো ইনজিল শরীফ। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছেন। আল্লাহু আকবার। যখন পয়গম্বর ঈসা নবী মায়ের কোল থেকে জবাব দিছে, কওমের লোকেরা লাজবাব হয়ে গিয়েছে। এই নবী দুনিয়াতে আসবেন সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে দুনিয়াতে আসবেন। বলেন আল্লাহু আকবার। আমরা সৎ কাজের আদেশ করতে পারবো তো ইনশাআল্লাহ, অসৎ কাজে নিষেধ করতে পারবো তো ইনশাআল্লাহ। এই সৎ কাজের আদেশ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি যারা সৎ কাজের আদেশ করবেন, যারা অসৎ কাজে নিষেধ করবেন, তারাই হলো শ্রেষ্ঠ জাতি, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য বের করেছে। যাই হোক বাজার, আমি যে আলোচনাগুলো করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, এই এলাকার সবাইকে নিজে ইবাদত করব, নিজে আমল করব, আমরা আরেকজনকে সৎ কাজের আদেশ করবো, অর্থাৎ তাদেরকে নামাজের কথা বলবো, অসৎ কাজে নিষেধ করবো। বলবো বাজান তুমি নামাজে আসো, আজান হয়েছে নামাজ আদায় করো,
এটাই হবে সৎ কাজের আদেশ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সর্বোপরি এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।